হ্যালো এভরিওয়ান। আজকের ক্লাসে আমি তোমাদের নিজে করি 6.5 এর যে তিনটে প্রবলেম দেওয়া আছে এই প্রবলেমগুলো সলভ করে দেব। তো আমাদের 1 নম্বর প্রবলেমটা দেওয়া আছে যে x = 5 হলে নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলির মান বের করি। যদি এক্স এর মান যদি 5 হয় তাহলে আমাদের নিচের যে বীজগণিতিক সংখ্যামালাগুলো দেওয়া আছে তার মান আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো আমাদের 1 নম্বর অঙ্কটা দেওয়া আছে, 1 নম্বর অঙ্কটা 6x + 11। এখানে আমাদের কি করতে হবে, এক্স এর মান কত বসাতে হবে, 5। মানে যেখানে এক্স আছে আমরা সেখানে কি বসাবো, 5 বসাবো। মানে এখানে এক্স আছে, এই এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এক্স এর মানটা বসাবো। এক্স এর মান কত দেওয়া আছে, x = কত দেওয়া আছে, 5। তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এক্স এর মানটা বসাবো। তাহলে এই অঙ্কটা আমরা যদি করি, পরের লাইনে আমরা কি লিখবো, দেখো এক্স এর সাথে আমাদের 6 কি আকারে আছে, গুণ আকারে আছে। এখানে কিছু চিহ্ন নেই, কোনো চিহ্ন নাই, মানে কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে আমরা কি লিখতে পারি, 6 × এক্স এর মান আমরা কত বসাবো, 5 + 11। দেখো এই অঙ্কে আমরা কি করলাম, কিছুই করলাম না, শুধু এক্স এর জায়গায় এক্স এর মানটা বসিয়ে দিলাম। এক্স এর মান কত আছে, 5। এই দেখো এই এক্স এর জায়গায় আমরা কি করলাম, শুধু এক্স এর মানটা বসিয়ে দিলাম। এক্স এর মান কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, তাই এক্স এর জায়গায় আমরা কি লিখলাম, এক্স এর মানটা। এক্স এর মান কত, 5। এবার আমরা কি করবো, ক্যালকুলেশন করবো। দেখো এবার যদি আমরা কি এটা ক্যালকুলেশন করি তাহলে এটা এরকম হবে, 6 আর 5 কি আকারে আছে, গুণ আকারে আছে, তাহলে গুণ করতে হবে। 5 × 6 কত হয়, 30 + 11। তাহলে এটা যোগ, এবার কি করতে হবে, যোগ, কারণ এখানে কিছু চিহ্ন নেই, মানে এখানে কোন চিহ্ন আছে, প্লাস। তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়। তাহলে 30 আর 11 কত হবে আমাদের, 41 হয়ে যাবে। এবার 2 নম্বর অঙ্কটা, 2 নম্বর অঙ্কটা আমাদের কি আছে, x/5 + 2। আমরা কি করব, আগের অঙ্কটার মতোই, এখানে এক্স এর জায়গায় আমরা কি করব, এই যে এক্স যে আছে এই এক্স এর জায়গায় আমরা কি করব, এক্স এর মানটা বসাবো। এক্স এর মান কত দেওয়া আছে, 5। তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এক্স এর মানটা বসিয়ে দেবো, 5। = এখানে এক্স এর মান কত আছে, 5 দেওয়া আছে, তাই এক্স এর জায়গায় কি লিখবো, এক্স এর মান 5 লিখলাম, /5 + 2। দেখো 5 উপরে আর নিচে যদি একই সংখ্যা থাকে তাহলে সেটা আমাদের কি হয়, কাটতে হয়। তাহলে দেখো এখানে আমাদের উপরে কি আছে, 5 আছে, নিচেও কি 5 আছে। তাহলে উপরের পাশ আর নিচের পাশ আমরা কি করব, কেটে দেব। যদি উপরের সংখ্যা আর নিচের সংখ্যা কাটি তাহলে এখানে কি পড়ে থাকবে, 1 পড়ে থাকবে। তাহলে এখানে কি থাকে, 1 + 2। তাহলে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। এবার দেখো আমাদের 3 নম্বর অঙ্কটা, 3 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, x² + 2x - 1। এখানে আমাদের কি করতে হবে, এই যে এক্স যে আছে এই এক্স এর জায়গায় আমাদের কি করতে হবে, এক্স এর মানটা বসাই দেবো। এই এক্স এর জায়গায় আমরা কি করব, এক্স এর মান বসিয়ে দেবো। এক্স এর মান কত আছে, 5, তাই এক্স এর জায়গায় আমরা কি করব, এক্স এর মানটা বসাই দেবো। পরের লাইনে আমরা কি করব, মানটা যদি বসাই এক্স এর জায়গায়, যদি এক্স এর জায়গায় যদি মানটা বসাই তাহলে কি হবে, 5 এর, দেখো এক্স এর এর মাথায় কত আছে, 2 আছে, অর্থাৎ এর সূচক কত আছে, 2। তাহলে এর সূচক কত হয়ে যাবে, এখানেও আমরা কি দিব, 2 দিব, কারণ কি আমরা শুধু এক্স এর মানটা বসিয়েছি, বাকি যা আছে সব কি একই রকম থাকবে। 5² + 2, এক্স এর মান কত দেওয়া আছে, 5 - 1। তাহলে 5 এর স্কোয়ার কত হয়, 25 হয়, প্লাস 5 দুগুণে কত হয়, 10 - 1। দেখো এখানে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাসে প্লাসে কি প্লাস, 10 আর 25 কত হবে, 35 - 1। তাহলে এটা আমাদের হয়ে যাবে 34। এরপরে আমাদের 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে x³ + 8। দেখো আগের মতোই আমরা কি করব, এখানে আমরা এক্স এর মান বসাবো, এক্স এর জায়গায় কি বসাবো, এক্স এর মান, এক্স এর মান কত বসাবো, 5। তার দেখো এখানে ঘাত কত আছে, এক্স এর ঘাত কত আছে, 3 আছে, তাহলে কি এখানে কি পাশের ঘাত কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, প্লাস আর পাশের ঘাত 3 মানে কি, পাশের ঘাত 3 মানে হচ্ছে যে তিনটা পাশে কি গুণ আকারে আছে।
এখানে 5 এর ঘাত 3 মানে হচ্ছে কি 3টে 5 গুণ আকারে আছে, তাহলে 5 5 কত হয় 25 × 5, তাহলে 5 25 কত হয় 125। তাহলে এখানে আমরা কি লিখবো 125 + 8, এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 133, মানে 133 পাবো, এই দুটো যদি আমরা যোগ করি। এবার আমাদের 5 নম্বর অঙ্ক কি দেওয়া আছে 10 - x এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে কত হবে, x এর মান কত 5, তাহলে 5 ওর মান বসিয়ে দিলাম, তাহলে এটা কত হয়ে যাবে 10 থেকে 5 বিয়োগ করলে কত হয়ে যায় 5। তো আমাদের 1-এর 5টা অঙ্ক কি কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 2-এর অঙ্কগুলো করবো। দেখো 2-এর অঙ্কগুলো আমাদের কি করতে বলছে যে যদি -3 হলে y=-3 হলে নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলির মান বের করি। মানে এর মান যদি আমাদের -3 হয় তাহলে আমাদের নিচের যে বীজগণিতিক সংখ্যামালাগুলো আছে তার মান আমাদের কি করতে হবে বের করতে হবে। দেখো আমাদের 1 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে y + 5/4, এখানে এর মান কত বলছে, এখানে এর মান দেওয়া আছে কত -3। তাহলে দেখো আমরা এখানে যে ওয়াই আছে এই ওয়াইটা, এই ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো ওয়াই এর মান কত -3, তাহলে আমাদের কি অঙ্ক হয়ে যাবে। তারপর আমরা ক্যালকুলেশন যদি করি আমরা উত্তর পেয়ে যাব। এবার দেখো ওয়াই এর মান কত দেওয়া আছে -3, তাহলে ওয়াই এর জায়গায় কি লিখবো -3 + 5/4। দেখো মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়, দেখো তোমাদের এই জিনিসটা কিন্তু জানতে হবে। প্লাসে প্লাসে কি হয় প্লাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয়, মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয়। তাহলে দেখো এখানে কি আছে, এখানে আছে মাইনাস আর প্লাস, তাহলে এই যে এখানে মাইনাস আছে আর প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয় মাইনাস হয়, অর্থাৎ আমাদের এটা কি করতে হবে বিয়োগ করতে হবে। আমরা তাহলে 5-এর থেকে 3 কি করব বিয়োগ করব, 5-এর থেকে 3 বিয়োগ করলে কত হয় 2 হয়, আর নিচে কত হবে 4। দেখো 2 এর সামনে আমরা কিছু নেই মানে কি প্লাস লিখলাম, এখানে প্লাসটা যদি না লেখো তাও এখানে বুঝতে হবে এখানে 2 এর সামনে কত আছে প্লাস আছে, কারণ দুইটার মধ্যে 3 আর 5-এর মধ্যে বড় সংখ্যা কে 5, তাহলে 5-এর সামনে যেই চিহ্নটা থাকবে আমাদের সেই চিহ্নটা নিতে হবে। এবার দেখো যদি আমরা কাটি তাহলে কত হবে 4 দুগুণে কত হয় 2 দুগুণে কত হয় 4 হয়, তাহলে 2 দিয়ে কাটতে পারবো, তাহলে এটা আমাদের হয়ে যাবে নিচে কত থাকলো 2, উপরে কিছু নেই মানে কত আছে 1 আছে। এবার 2 নম্বর অঙ্কটা কি বলছে 5 - y, 5, দেখো ওয়াই এর মান আমাদের কত দেওয়া আছে -3, তার জন্য দেখো এখানে আমাদের অলরেডি একটা কি 3 মাইনাস, অলরেডি এখানে কি মাইনাস আছে, তার জন্য আমরা কি করব এই মাইনাস যে এই -3টা যে আছে এইটা আমরা কিসে রাখবো ব্র্যাকেটে রাখবো, কারণ এখানে আগে থেকে একটা মাইনাস আছে, তার জন্য এখানে কি -3টা আমরা কি করব ব্র্যাকেটে রাখবো। যদি দেখো তোমরা যদি এটা ব্র্যাকেটে না রাখো তাহলে তাহলে এটা দেখতে কেমন হবে -3, এটা কেমন লাগতেছে না দেখতে, এটা আমাদের কি করতে হবে ব্র্যাকেটে রাখতে হবে, নাহলে অঙ্কটা কি ভুলও হতে পারে। তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি হয়, এই যে দেখো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে যদি প্লাস হয় এখানে আমরা কি লিখতে পারি 5 + 3, তাহলে 5 আর 3 কত হয় 8 হয়। এবার আমাদের 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 3 নম্বরের অঙ্কটা দেওয়া আছে কত y + 8। দেখো ওয়াই এর মান আমাদের কত, ওয়াই এর মান হচ্ছে -3, তার জন্য ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো ওয়াই এর মান কত -3 + 8। মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাসে হয় আমাদের মাইনাস, অর্থাৎ এটা আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে। যদি 8-এর থেকে 3 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো 5 পাবো। দুইটার মধ্যে বড় সংখ্যা কে 8, এর সামনে কি চিহ্ন আছে প্লাস, অর্থাৎ এখানে কিছু নেই মানে কি আছে প্লাস আছে। এবার 4 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, 4 নম্বর অঙ্ক y² + 2y + 3, এই অঙ্কটা দেওয়া আছে।
আমাদের কি করতে হবে, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানগুলো আমাদের কি করতে হবে, লিখতে হবে। তাহলে ওয়াই এর মান কত দেওয়া আছে, -3 ইকুয়াল টু ওয়াই এর মান আমরা লিখবো কত, -3 স্কয়ার প্লাস, এখানে কি লিখবো, ওয়াই এর মান আমরা কি লিখবো, -3, যেহেতু ওয়াই এর মানটা কি -3, তার জন্য এটা আমরা কিসে রাখবো, ব্র্যাকেটে রাখবো, +3। দেখো এখানে কোনো চিহ্ন নাই, মানে এখানে কি আছে, এখানে গুণ চিহ্ন আছে, এখানে কোনো চিহ্ন নাই মানে এখানে কি চিহ্ন আছে, গুণ চিহ্ন আছে। এবার দেখো এখানে -3 স্কয়ার, এর মানে কি বোঝাচ্ছে, যে -3 স্কয়ার যদি কোথাও লেখা থাকে এর মানে কি বুঝতে হবে, যে -3 গুণন কি আছে, -3। তাহলে মাইনাসে মানে যে কি হয়ে যায়, মাইনাসে মানে যে হয়ে যায় আমাদের কি প্লাস, আর এখানে 3 3 কত হয়ে যাবে, 9। তাহলে এর মান কত আসবে, -3 স্কয়ার এর মান কত, +9। তাহলে এর পরিবর্তে আমরা কি 9 লিখতে পারি এখানে শুধু, প্লাস, এখানে প্লাস হবে না এবার, কারণ আমাদের এখানে প্লাস আছে, এখানে কি মাইনাস, প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে হয় আমাদের কি মাইনাস। তাহলে এখানে লিখবো -3 তিন দুগুণে কত হয়, 6 হয়, +3। প্রথমে এই দুটো ক্যালকুলেশন করি, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, তাহলে 9 9 থেকে যদি 6 বিয়োগ করে দিই তাহলে কত হবে, 3 হবে, +3। তাহলে 3 আর 3 যোগ করলে কত হবে, 6। এবার 5 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, y³ -1। দেখো এখানে কি দেওয়া আছে, y³, ওয়াই এর মান আমাদের কত, -3, যেহেতু ওয়াই এর মান -3 তার জন্য এটা কি ব্র্যাকেটে রাখবো। আর এর কি দেওয়া আছে, কিউব দেওয়া আছে, -1। দেখো যখন স্কয়ার ছিল তখন এখানে মানটা কত আসছে, আমাদের প্লাস আসছে, কারণ মাইনাসটা কি হয়ে গেছে প্লাস, কারণ দুইটা মাইনাসে গুণ করলে মাইনাসে কি হয়, প্লাস হয়। এবার -3³ মানে কি, এখানে -3³ দেওয়া আছে, তার মানে আমাদের কি বুঝতে হবে, যে -3 গুণন -3 গুণন -3, তিনটা -3 কি আছে, গুণ আকারে আছে। যদি তিনটা -3 গুণ আকারে থাকে তাহলে আমাদের কি হবে, মাইনাসে কি হয়, মাইনাসে প্লাস। তাহলে এখানে যে আমরা কি পেলাম, প্লাস প্লাসে, এবার প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস হবে, প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। তাহলে আমাদের চিহ্নটা কি হয়ে যাবে, চিহ্নটা হবে এখানে মাইনাস। 3 3 কত হয় 9, 3 লং কত হয় 27। তাহলে এখানে কি হবে, -27। তাহলে -3³ মান কত, -27। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, যখন এখানে এই দুইটা, এই দুই একটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, অবশ্যই দুই একটা আমাদের কি জোড় সংখ্যা, আর 3 কি একটা বিজোড় সংখ্যা। এখানে 2 হচ্ছে একটা কি জোড় সংখ্যা, আর 3 হচ্ছে বিজোড় সংখ্যা। যখন এটা আমাদের মাইনাসের উপরে একটা জোড় সংখ্যা ছিল তখন আমাদের এখানে কত আসছে, 3 প্লাস আসছে। এবার যখন এখানে মাইনাসের উপরে আমাদের কি একটা বিজোড় সংখ্যা আসলো তখন আমাদের মানটা কত আসলো, এখানে মানটা তো 3 এর কিউব মানে কত, 27, আর আমাদের চিহ্নটা কি আসলো, মাইনাস আসলো। তাহলে আমাদের বুঝতে হবে, যদি আমাদের সূচকটা যদি জোড় সংখ্যা হয় তাহলে সেটা আমাদের চিহ্নটা হয়ে যাবে প্লাস, আর সূচকটা যদি আমাদের কি বিজোড় সংখ্যা হয় তাহলে আমাদের সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। মনে করো তোমাকে কেউ দিল যে -5, আমাদের এখানে সূচক দিল 20, তাহলে এর এখানে চিহ্ন আমাদের কি হয়ে যাবে, এখানে বুঝতে হবে এটা কি 20টা একটা কি জোড় সংখ্যা, তার জন্য এখানে চিহ্ন হয়ে যাবে প্লাস। পাশের এখানে তাহলে এখানে কি হয়ে যাবে, পাশের সূচক বা পাশের ঘাত যদি 20 হয় তার মান কত হবে ওটা আমাদের বের করলেই আমাদের এখানে উত্তর চলে আসবে। তাহলে পাশের ঘাত কত, 20। এবার যদি মনে করো কোথাও যদি দেওয়া থাকে যে -7, তার এখানে দেওয়া আছে 5, তাহলে এই 5টি আমাদের জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, অবশ্যই 5 একটা বিজোড় সংখ্যা। যদি এটা 5 বিজোড় সংখ্যা হয় তার জন্য আমাদের কি এই মাইনাসটা চিহ্নটা আমাদের কি হবে, মাইনাস হবে। আর এখানে কি 5, এখানে ঘাত কত হবে, 7 এর ঘাত কত হবে, 5 হবে। আমাদের দেখো জোড় সংখ্যা বলতে কি কি, 2 4 6 8 9, সরি 9 হবে না, 10, এইগুলো আমাদের কি জোড় সংখ্যা। আর বিজোড় সংখ্যা আমাদের কি 1 3 5 7 9, এইগুলো আমাদের কি বিজোড় সংখ্যা। তাহলে উপরে গুলো আমাদের কি জোড় সংখ্যা, আর নিচের গুলো কি বিজোড় সংখ্যা। যদি আমাদের সূচকে যদি এই জোড় সংখ্যাগুলো থাকে তাহলে আমাদের কি হবে, চিহ্নটা প্লাস হবে। আর যদি সূচকে এই বিজোড় সংখ্যাগুলো থাকে তাহলে আমাদের কি হবে, তাহলে আমাদের চিহ্নটা হবে মাইনাস। দেখো এইরকম কিন্তু চলতেই থাকবে, বিজোড় সংখ্যা
জোড় সংখ্যা এই শুধু এই কয়েকটা না, আবার মনে করো 22, এটা কি একটা হবে? জোড় সংখ্যা। তারপর হচ্ছে 23, এটাও কি একটা কি? এটা হচ্ছে একটা বিজোড় সংখ্যা। তারপর বলা হয় 28, এটা একটা কি? জোড় সংখ্যা। তারপর হচ্ছে 37, এটা কি একটা বিজোড় সংখ্যা? তা কেন লাস্টে আমাদের কত আছে? 7। এই 7টা আমাদের কি হয়? একটা বিজোড় সংখ্যা, তাই। এবার আমরা অঙ্কে আসি। এখানে অঙ্কে আমাদের কি বলছে যে -3 তার কি এখানে কিউব দেওয়া আছে, তাহলে মাইনাসের যদি কিউব হয় তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে চিহ্ন, কারণ এই 3 একটা কি? বিজোড় সংখ্যা। যদি আমাদের সূচকটা একটা বিজোড় সংখ্যা হয়, মাইনাসের সূচক বা মাইনাসের ঘাত যদি বিজোড় সংখ্যা হয়, তাহলে আমাদের চিহ্ন কি হয়? মাইনাস হয়। 3 তিনের কিউব মানে কত? 27 -1। দেখো মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে আমাদের কি হয়? মাইনাসে মাইনাসে আমাদের প্লাস হয়, তাহলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে এখানে। তাহলে মাইনাসে মাইনাসে যদি প্লাস হয়, 27-এর 1-এ কত হবে? 28 হয়ে যাবে। এবার 3-এর অঙ্কে আমাদের কি বলছে? 3 নম্বর অঙ্কে, নিচের বীজগণিতিক সংখ্যামালা গুলির মান খুঁজি যখন x = 2, y = -1। দেখো আগের অঙ্কগুলোতে আমাদের কি ছিল? প্রথমে যখন আমরা একের অঙ্কগুলো করলাম, তো তখন শুধু আমাদের শুধু এক্স এর মানটা দেওয়া ছিল 5। তারপরে 2 নম্বর অঙ্কেতে কি ছিল? শুধু ওয়াই এর মান দেওয়া ছিল। ওয়াই এর মান কত দেওয়া ছিল? -3। এবার দেখো এই 3 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে? আমাদের এক্স এর মান আর ওয়াই এর মান দুইটাই দেওয়া আছে। দুইটাই মানেই আমাদের কি করতে হবে? বসাতে হবে। তাহলে 1 নম্বর অঙ্কটা আমাদের কি দেওয়া আছে? 2x + 7y। এখানে আমাদের কি করব? প্রথমে এক্স এর মান বসাবো। এক্স এর মান কত? 2। ওয়াই এর মান কত? -1। এক্স এর মান কত বসাবো? 2 বসাবো। প্লাস ওয়াই এর মান কি বসাবো? ওয়াই এর মান হচ্ছে -1। দেখো এখানে কোনো চিহ্ন নাই, মানে কি 7 আর ওয়াই কি গুণ আকারে আছে, অর্থাৎ 7 আর -1 কি আকারে আছে? গুণ আকারে আছে। 2 আর এক্স কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে এখানে কোনো চিহ্ন নাই, মানে কি 2 আর 2 কি আকারে আছে? গুণ আকারে আছে। আমরা এখানে কিছুই করলাম না, শুধু এক্স এর জায়গায় এক্স এর মানটা কি বসিয়ে দিলাম, ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা কি করলাম? বসিয়ে দিলাম। দেখো 2 দুগুণে কত হয়? 2 দুগুণে হবে 4। প্লাস, এখানে সরি, এখানে প্লাস হবে না, কারণ প্লাস এ মানে যে কি হয়? মাইনাস। তাহলে সাতকে কত হবে? 7। প্লাস এখানে কিছু নেই, মানে কি প্লাস আছে। প্লাস এ মানে যে কি হয়? মাইনাস। তাহলে 7-এর থেকে যদি 4 বিয়োগ করে দেই তাহলে কত থাকবে? 3। এবার দেখো এই দুইটার মধ্যে বড় সংখ্যা কে? 4 বড় বড় না 7 বড়? এই দুটোর মধ্যে অবশ্যই 7 বড়। যদি 7 বড় হয় তাহলে 7-এর সামনে যেই চিহ্নটা থাকবে এখানে আমাদের সেই চিহ্নটা বসাতে হবে। তাহলে 7, এখানে 7-এর সামনে কি চিহ্ন আছে? মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে আমাদের কি বসাতে হবে? মাইনাস। এবার দেখো 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি দেওয়া আছে? x² + y²। এইটা অঙ্ক দেওয়া আছে 2 নম্বর অঙ্ক। আমাদের এক্স এর মান কি বসাতে হবে? এক্স এর মান বসাতে হবে 2² প্লাস ওয়াই এর মান কি বসাতে হবে? ওয়াই এর মান বসাতে হবে -1 তার স্কয়ার। এবার দেখো এখানে 2 এর স্কয়ার মানে কত? 4। প্লাস এখানে যে এখানে যে মাইনাস চিহ্নটা দেওয়া আছে, এই মাইনাসের ঘাত কত দেওয়া আছে? 2। এই 2 একটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা? 2 অবশ্যই কি একটা জোড় সংখ্যা, তার জন্য এখানে চিহ্ন আমাদের কি হবে? এখানে চিহ্ন আমাদের কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তার মানে এখানে আমরা পাবো -1 এর স্কয়ার আমরা কত পাবো? +1। কারণ এখানে কি 1 এর স্কয়ার 1ই হয়, আর যেহেতু এটা কি একটা জোড় সংখ্যা, তার জন্য চিহ্ন আমাদের কি হয়ে যাবে? প্লাস। তাহলে দেখো আমরা এখানে কি পেলাম? +1। প্লাসে প্লাসে কি হবে? প্লাস হবে। তাহলে পরের লাইনে আমরা কি লিখবো? এখানে আমাদের কি হয়ে যাবে? চিহ্নটা হয়ে যাবে প্লাস। এখানে 1 এর স্কয়ার মানে কি? 1। তাহলে 4 আর রেখে যোগ করলে কত হবে? 5। এবার 3 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে? 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে x² +7xy +y²। এই অঙ্কটা আমাদের 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে। আমাদের কি করতে হবে? এক্স এর মান 2 বসাতে হবে আর ওয়াই এর মান কি বসাতে হবে? -1।
ইকুয়াল টু আমরা এক্স এর মান কি বসাবো, টু বসাবো। তাহলে এক্স এর জায়গায় আমরা কি দিলাম, টু। এক্স এর মান যেহেতু এখানে দেওয়া আছে কত, টু দেওয়া আছে, তার জন্য এক্স এর মান কত বসালাম, টু বসালাম। টু, তার কি হবে স্কোয়ার প্লাস 7। এক্স এর মান দেখো, 7 এর সাথে এক্স ওয়াই কি আকারে আছে, গুণ আকারে, তার জন্য কি এখানে ডট চিহ্ন দিলাম। এই ডট মানে বুঝতে হবে গুণ। তাহলে এক্স এর মান কত দেওয়া আছে, টু। তাহলে এক্স এর জায়গায় আমরা কি বসাবো, টু। ওয়াই এর মান কত দেওয়া আছে, -1। যেহেতু এখানে কি একটা -1, ওয়াই এর মান কত, -1, তার জন্য এখানে কি একটা ব্র্যাকেট দিব। তাহলে টু এর সাথে এই -1টা কি আকারে আছে, গুণ আকারে আছে। প্লাস ওয়াই এর স্কোয়ার, মানে ওয়াই এর মান কত, ওয়াই এর মান হচ্ছে -1, তার কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। 2 এর স্কোয়ার মানে কত, 4। প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে আমাদের হয় মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে এখানে কি হলো, মাইনাস 7 × 14, 14 কে 1 দিয়ে গুণ করলে কি 14ই হবে, 14। এবার দেখো এখানে মাইনাসের এখানে ঘাত কত দেওয়া আছে, 2। 2 একটা কি জোড় সংখ্যা, তার জন্য এখানে কি মাইনাসটা হয়ে যাবে প্লাস, 1 এর স্কোয়ার কত, 1। তাহলে প্লাস, এই প্লাসে প্লাসে কি হয়ে যাবে, প্লাস। আর এখানে কি 1 এর স্কোয়ার 1 হবে, তাহলে এখানে হবে আমাদের +1, +1। প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে হয় মাইনাস। তাহলে 14 থেকে যদি আমরা 4 বিয়োগ করে দেই তাহলে কত হবে, 10 হবে। দুটার মধ্যে বড় সংখ্যাকে 14, এর সামনে কি চিহ্ন আছে, মাইনাস, তার জন্য এখানে আমাদের চিহ্ন কি দিতে হবে, মাইনাস, +1। এবার দেখো প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে, 10-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়, 9 হয়। দুইটার মধ্যে বড় সংখ্যাকে 10, 10-এর সামনে কি চিহ্ন আছে, মাইনাস, তাহলে এখানে কি চিহ্ন দিব, মাইনাস দিব। এবার দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, x³ -8y³, এই অঙ্কটা দেওয়া আছে। এখানে আমাদের এক্স এর মান কত দেওয়া আছে, 2। তাহলে এক্স এর জায়গায় এক্স এর মানটা বসিয়ে দেবো। এক্স এর মান কত, 2। তার কি হয়ে যাবে, কিউব, -8 দেওয়া আছে, সাথে 8। দেখো y³ সাথে এই যে y³ যে আছে এর সাথে 8 কি আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে 8 এখানে কি দিলাম, একটা ডট, তার মানে কি গুণ, ওয়াই এর মানটা বসবো। ওয়াই এর মান কত আমাদের, -1। তার কি দেওয়া আছে, ওয়াই এর কি কিউব দেওয়া আছে, অর্থাৎ এখানে আমরা কি দেবো, কিউবটা দিয়ে দেবো। ইকুয়াল টু 2 এর কিউব। 2 এর কিউব মানে কত, 2 এর কিউব মানে আমাদের হচ্ছে, 2 এর কিউব মানে হচ্ছে 3টে 2 এ কি গুণ আকারে আছে। 2 দুগুণে কত হয়, 4 × 2। তাহলে 4 দুগুণ কত হয়, 8। তাহলে 2 এর কিউব মানে আমাদের কত, 8। 2 এর কিউব মানে হচ্ছে আমাদের 8, মাইনাস। এবার এখানে দেখো 8 আছে, -1 তার কিউব। -1 তার কিউব মানে কি, এখানে -1 তার কিউব মানে হচ্ছে যে, এখানে দেখো মাইনাসের এখানে ঘাতটা কত দেওয়া আছে, 3। 3 একটা কি বিজোড় সংখ্যা, যদি এটা একটা বিজোড় সংখ্যা হয় তাহলে আমাদের কি চিহ্ন কি হবে, মাইনাস হবে। আর এখানে দেখো 1 এর কিউব মানে 1 এর এখানে কিউব, কিউব কত হয়, 1 এর যদি স্কয়ার দাও তবুও 1ই হয়, 1 এর যদি কিউব দাও তবুও কি 1ই হয়, কারণ 1 এর কিউব মানে কি তিনটে একে কি গুণ আকারে আছে। তাহলে এককে কত হয়, 1, আর একটা গুণ করলে কি একই না হবে। তাহলে 1 এর কিউব আর স্কয়ার কত হয়ে যায়, 1ই হয়ে যায়। তাহলে এটা আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো -1। দেখো এবারও কিন্তু গুণ আকারে রাখলাম এখানে। যদি এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, তাহলে 8 মাইনাসে মাইনাসে আমাদের প্লাস, 8কে কত হবে, 8। তাহলে 8 আর 8 যোগ করলে কত হবে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, প্লাসে প্লাসে কি হয়, প্লাস। তাহলে 8 আর 8 যোগ করলে আমাদের হয়ে যায় 16। এবার 5 নম্বর অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা কি দেওয়া আছে, x/9 প্লাস y/4, এই অঙ্কটা দেওয়া আছে। এখানে দেখো আমাদের এক্স এর মান বসাতে হবে, এক্স এর জায়গায় এক্স এর মান। এক্স এর মান কত দেওয়া আছে, এক্স এর মান হচ্ছে 2/9 প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে, ওয়াই এর মান হচ্ছে -1/4। 2/9, দেখো এখানে প্লাস আর এখানে কি মাইনাস। তাহলে প্লাসে মাইনাসে কি হয়, প্লাসে মাইনাসে আমাদের কি হয়, মাইনাস। প্লাসে মাইনাসে কি হয়, মাইনাস। তাহলে কি হবে, 1/4। এবার এই 9 আর এই 4 যে আছে, এই 9 আর 4 কি করতে হবে, লসাগু করতে হবে। 9 আর 4 এর মধ্যে কমন কিছু আছে, তাহলে লসাগু আমাদের কি হবে, এই দুটো গুণ করতে হবে। তাহলে লসাগু করলে আমাদের কত হবে, দেখো তোমরা লসাগুটা এই হবে, 9,4। এখানে কি দেখো কিছু কি বাদ দিতে পারবা, কিছু বাদ দেওয়া যাবে না, তার জন্য 9 আর 4 কি গুণ করতে হবে।
যদি এটা আমরা গুণ করি 4 লং কত হবে 36, 4 লং কত হবে 36। এবার দেখো এই 9 দিয়ে এই 36 কে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে যেই ভাগফলটা আসবে সেখানে সেটা আমরা লিখবো। প্রথমে উপরে যা আছে তাই লিখবো। উপরে কি আছে 2 ইন্টু, এবার 9 দিয়ে আমরা যদি 36 কে ভাগ করি তাহলে কত হবে 4 লং 36, তাহলে এখানে কি ভাগফলটা লিখবো। এবার কি মাইনাস উপরে কি আছে 1 ইন্টু, 4 দিয়ে 36 কে যদি ভাগ করি 4 লং কত হয় 36, তাহলে এখানে ভাগফলটা লিখবো কত 4 লং 36, 4 লং 36 হয়, তাহলে এখানে 9 লিখবো। আমরা পরের লাইনে কি করব, উপরে কি এই দুটো কি গুণ আকারে আছে গুণ করে দেবো। 4 দুগুণে কত হবে 8, মাইনাস 9, 9 কে কত হয় 9 কে হয় 9, নিচে কি 36, প্লাস যে মানে যে কি মাইনাস, তাহলে 9 থেকে 8 কি করতে হবে বিয়োগ করতে হবে। যদি 9 থেকে 8 বিয়োগ করি তাহলে এখানে কত থাকবে 1 থাকবে। দুইটার মধ্যে বড় সংখ্যা কি, অবশ্যই 9 বড় এই সংখ্যা। এর সামনে কি চিহ্ন আছে মাইনাস, তার জন্য এখানে কি চিহ্ন হয়ে যাবে আমাদের মাইনাস চিহ্ন, মাইনাস নিচে কি 36। এখানে কাটাকাটি যাবে আর কোনো কাটাকাটি যাবে না, তাহলে উত্তর আমাদের কি আসলো মাইনাস -1/36। তো আজকের ক্লাসে আমি তোমাদের নিজে করে 6.5 এর 1, 2, 3, এই 1, 2, 3 এর মধ্যে যতগুলো প্রবলেম আছে সব অঙ্কই কি আজকে সলভ করে দিলাম। তো আশা করি তোমাদের অঙ্কগুলো বোঝা গেছে। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। বাই।